গত 9 মে 2025 আমরা গিয়েছিলাম ছত্রপতি শিবাজি মহারাজ কাপ ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ 2025, যা অনুষ্ঠিত হয়েছিল দার্জিলিংয়ে। এছাড়াও সঙ্গে আছে সেখানে আশেপাশে কিছু জায়গায় ঘোরার এবং হাসি ঠাট্টার কিছু স্মরণীয় মুহূর্ত। তাই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। আমি পুলক, একজন মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর। মার্শাল আর্টের বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতায় কর্তৃপক্ষের ভূমিকায় অংশ নিয়েছি। আমি আপনাদের নিয়ে যাব জানা অজানা নানান জায়গায়। প্রচন্ড গরমের জন্য একটু কষ্ট হচ্ছে বেশি। এবং তার সাথে দেখাবো আত্মরক্ষার নানান কৌশল। শুনছেন? ও দাদা শুনছেন? আচ্ছা, এখানে রাজুদা বলে একজন আছে, তাকে দেখেছেন? আমার বলছেন কেউ? হ্যাঁ, নমস্কার দাদা আমি এইদিকে, এই যে এইদিকে। হ্যাঁ বলুন। তো স্যার, এই হলো আজ আমাদের যাত্রা সঙ্গী রয়্যাল ক্রুজার মাল্টি এক্সেল এসি সেমি স্লিপার। এখন আমরা বাসে সবে উঠলাম। আমাদের বোর্ডিং টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। রাজুদার আমি পাশাপাশি ওখানে বসে আছি। আর পিছনে এই যে আমাদের সেন্সাই গাড়ি পেয়েছেন স্যার? এখানে জানলার পাশে একটা গাড়ি পেয়েছেন? সিট পেয়েছে। তোমার সেন্সি গাড়ি পেয়ে গেছেন? সেন্সি একবার একটু হাত মেরে দিন। এখন বাজে হচ্ছে রাত 10টা 10। আমরা এসে পৌঁছালাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান কৃষ্ণনগরে। এখানে আমাদের বাস এসে দাঁড়িয়েছে আর এখানে 20 মিনিটের জন্য হল্ট আছে। এখানে সবাই রাতের ডিনার কমপ্লিট করবে। আমরাও ডিনার করবার জন্য এখানে দাঁড়িয়েছি। তো চলুন পরে কথা হচ্ছে। মাত্র 20 মিনিটের হল ছিল। আমরা এইমাত্র রাতের খাওয়া দাওয়া সেরে উঠলাম। বাস ছাড়ার সময় হয়ে গেছে, অলরেডি হল দিয়ে দিয়েছে, আমাদেরকে এবার যেতে হবে। চলুন। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 7টা 45। এইমাত্র আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এখন আপাতত দেখি ওরা সবাই কোথায় গেল গাড়ির জন্য। ঠিক আছে, চলুন গাড়িতে বসে কথা হবে। যাবার পথে পাহাড়ের প্রাকৃতিক শোভা একেবারে মনমুগ্ধ করে দেয়। যেতে যেতে মনে হচ্ছিল এজন্যই বোধহয় দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। সারা বছর প্রচুর পর্যটক এই সৌন্দর্যের টানে এখানে বেড়াতে আসেন।
প্রায় 3.5 ঘন্টার যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন বাজে হচ্ছে সকাল 6:25। আমরা এখন আছি ন্যাপেল হোমস্টেতে। দার্জিলিং ম্যালের পাশেই এই ছোট্ট একটা হোমস্টে। তো আমাদের এখানে যে উদ্দেশ্যে আসা সেটা হচ্ছে শিবাজি মহারাজ কাপ ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ 2025, যার অর্গানাইজার হলেন শিহান সুভাষ অধিকারী, আর কো অর্গানাইজার হলেন শিহান সনাতন হালদার। তো আমরা এখানে অনেক ইনস্ট্রাক্টরেরাই এসেছি। এই ঘরে আমরা আমার এই পাশের এই ঘরে আমরা ছিলাম। শিহান রাজু বিশ্বাস, সেন্সারি তনয় হালদার, শিহান দেবব্রত হালদার এবং তারই একজন ছাত্র এবং আমি। আমরা এই 5 জন একসাথে এই ঘরে আমরা ছিলাম। এখন আমাদের যেতে হবে টুর্নামেন্ট স্পটে। তো আমাদের 7:30 রিপোর্টিং টাইম দিয়েছে। তবে সব এখন তৈরি হওয়ার পালা চলছে। তো চলুন যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। এখন আমরা চলেছি সমস্ত ইনস্ট্রাক্টররা, অফিসিয়ালরা টুর্নামেন্ট স্পটের উদ্দেশ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা সকলেই এক জায়গায় হয়েছি। আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল দার্জিলিং ম্যালের পাশেই গোর্খা রংমঞ্চ ভবনে। আমরা সবাই সেই পথেই এগিয়ে চললাম। আমরা যাবার সাথেই ছাত্রছাত্রীরা সবাই আসতে শুরু করেছে। আজকের বিশেষ দিনে ছত্রপতি শিবাজি মহারাজা কাপ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আমাদের দার্জিলিং ম্যালের পাশেই একটি ভবনে। এবং আমরা খুবই আনন্দিত এরকম একটা চ্যাম্পিয়নশিপে আসতে পেরে। এবং জাতীয় দলের হয়ে ছেলেমেয়েরা খেলবে, এর থেকে বড় আনন্দের আর কিছু নেই। আগামী দিন সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা যাতে জাতীয় দলে খেলে নিজেদের জায়গা করে নিতে পারে তার একটা প্রয়াস নিয়েছেন আমাদের এখানকার অর্গানাইজার। আমি খুব আনন্দিত যে আমাদের যিনি অর্গানাইজার সুভাষিস অধিকারী, উনি আমাদেরকে ইনভাইট করেছেন এবং ওনার দায়িত্বে আজকের এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। সেই সঙ্গে আমি শিয়ান সনাতন হালদার মহাশয়কে আমি উইশ জানাবো। তিনি এই অর্গানাইজারের একজন আধিকারিক এবং আমার কাছের বন্ধু। অনেকদিন ধরেই আমরা এই প্রোগ্রাম করে আসছি। আজকের এই প্রোগ্রাম হওয়ার কারণে আমরা সত্যি খুব আনন্দিত যে আমাদের উত্তরবঙ্গে এরকম একটা এত বড় একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমি শিয়ান দেবব্রত হালদার, কোচ এবং ন্যাশনাল জাজ রেফারি। সুভাষিস অধিকারী মহাশয়, ওনাকে আন্তরিক শুভেচ্ছা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি
অফিসিয়াল এবং বিভিন্ন রাজ্য থেকে আগত। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন চলে এসেছি ছত্রপতি শিবাজী মহারাজ কাপ ন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ 2025, যার অর্গানাইজার হলেন শিহান সুভাষ অধিকারী মহাশয়। তো শিহান সুভাষ অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা টুর্নামেন্ট এইভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর এই টুর্নামেন্টের কো অর্গানাইজার হলেন শিহান সনাতন হালদার মহাশয়। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর করে আমাদের এতজন যে পার্টিসিপেট বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, অন্যান্য অনেক স্টেট থেকে যারা এখানে এসছে, তাদেরকে এত সুন্দর করে যে অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু সচরাচর অন্য কোনো টুর্নামেন্টে দেখা যায় না। আর এই ছাড়াও আরও একটা জিনিস যেটা বলার বিষয়, সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হলটা, যে হলের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে, সেই হলের যে স্পেস, সেই হলের স্পেস অনুযায়ী এখানে যেমন গার্জিয়ান গ্যাদারিং হওয়ার কথা তেমন কিন্তু নেই। যথেষ্টই ফাঁকা, সবাই সুস্থ সবলভাবে সবাই বসে আছে, সকলে সুস্থ সবলভাবে ঘুরে বেড়াতে পারবে। আশা রাখবো যাতে আমাদের টুর্নামেন্টটাও ভালোভাবে হয়, সমস্ত কিছুই যেন ভালোভাবে মিটে যায়, এই আশা রাখবো। তো চলুন এবার টুর্নামেন্টে ফেরত যাওয়া যাবে। অবস্থা প্রচণ্ড খারাপ, সারাটা দিন ধরে এই টুর্নামেন্টের দায়িত্ব আর নেওয়া যাচ্ছে না। সারাটা দিন ধরে অনেকটাই ধকল গেছে, অনেক কিছু ভালো খারাপের মধ্যে দিয়ে আজকে টুর্নামেন্ট প্রায় শেষাগত। তো আর আমাদের কাটানিতে আর একটা ইভেন্ট বাকি আছে, তো এই ইভেন্টটা হয়ে গেলেই শেষ। রাজুদার অবস্থাও ভালো না, একদম পুরো এনার্জি শেষ, সকলেরই পুরো এনার্জি শেষ। পরদিন সকালে দার্জিলিংয়ের আশেপাশে আমরা একটু ঘুরে নিলাম, সেই ভিডিও থাকছে আগামী পর্বে। জিনিস চায়ের যে গল্পটা বললাম, একটু এসে দেখে শুনে ভালো জায়গা থেকে চা খাবেন, তাহলে যে কচিদার চা খেতে হবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। রয়েছি দার্জিলিং চিড়িয়াখানায়। সুন্দর তেতো বলে বোঝানো যখন বাবা লাল। বাই দ্য ওয়ে, আমি সেন্সাই পুলক আর আপনারা দেখছেন আমার চ্যানেল লিভ হ্যাপিলি।